নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সকলকে স্বাগত জানাই রিমাস ডেইলি কুকিংয়ে। বন্ধুরা, আমার অনেক দিন ধরেই মিষ্টি খেতে ইচ্ছা করছিল, কিন্তু আমি যেখানে থাকি তার আশেপাশে কোনো মিষ্টির দোকান না থাকায় আজ আমি বাজার থেকে কয়েকটি দুধের প্যাকেট এনে বাড়িতেই বানিয়ে ফেলেছি কালাকাঁদ। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করেই দেখতে থাকুন আমি বাড়িতে কিভাবে কালাকাঁদ বানাই। এখানে আমি নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। এবার এই দুধ থেকে আমি ছানা কাটিয়ে নেব। ছানা কাটানোর জন্য দুধটাকে প্রথমে ভালোভাবে জাল করে নিতে হবে, যাতে দুধের কাঁচা গন্ধ দূর হয়। আর এই রেসিপিটি বানানোর সময় সবসময় ফুল ক্রিম দুধ ব্যবহার করতে হবে, এতে ছানার টেক্সচার খুবই ভালো হবে। কাঁচা গন্ধ দূর হয়েছে। এবার আমি অল্প অল্প করে লেবুর রস দিয়ে ছানাটা কাটিয়ে নেব। দেখুন বন্ধুরা, জল থেকে ছানাগুলি আলাদা হয়ে গেছে। এবার আমি ছানাগুলিকে তুলে নেব। এবার নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ছানাটা ধুলে আমরা যে লেবুর রস ব্যবহার করেছি ছানা কাটানোর সময়, সেই লেবুর রসের গন্ধটা একটু দূর হবে। এবার ছানাটা থেকে ভালোভাবে চিপে চিপে জলগুলো বার করে নিতে হবে। ছানা থেকে আমি জল বার করে নিয়েছি। এবার আধ ঘন্টার জন্য কোনো উঁচু জায়গায় বেঁধে রেখে দেবো, এতে ছানার মধ্যেকার এক্সট্রা জল বাইরে বার হয়ে যাবে। ওরদিকে আমি কড়াইতে কিছুটা দুধ বসিয়ে নিয়েছি। আমি এই দুধটা থেকে ক্ষীর বানিয়ে নেব। আর এই দুধে ফ্লেভারের জন্য আমি অ্যাড করব কয়েকটা এলাচ। এলাচগুলিকে এইভাবে ভেঙে ভেঙে দিয়েছি। দুধটা প্রায় অনেকটাই মরে এসেছে। এবার আমি এই পর্যায়ে দুধের মধ্যে অ্যাড করব চিনি। এখানে আমি আমার স্বাদ অনুসারে চিনি দিয়েছি, আর আপনারা এই পর্যায়ে আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী চিনি দেবেন। দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব আগে থেকে বানিয়ে রাখা ছানা। ছানাটাকে এইভাবে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিতে হবে। দুধের সাথে মিশিয়ে নেব। মাঝে মাঝেই নেড়ে দেব, যাতে নিচে না লেগে যায়। এর মধ্যে প্রায় সমস্ত দুধ টেনে নিয়েছে। এবার আমি নামিয়ে নেব। নেওয়া আমার হয়ে গেছে। এবার আমি উপর থেকে ছড়িয়ে দেব ড্রাই ফ্রুট। এবার আমি সেট হওয়ার জন্য রেখে দেব। যদি আপনারা এটা ফ্রিজে রাখেন তবে 1 ঘন্টা রাখবেন, আর যদি নর্মাল টেম্পারেচারে রাখেন তবে 2 ঘন্টা রাখবেন। ঘন্টা হয়ে গেছে। এবার আমরা সন্দেশটাকে কাট করে নেব। বন্ধুরা, সন্দেশগুলি কতটা লোভনীয় হয়েছে দেখতেও, আর খেতেও খুব সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা, আপনারা আমার রেসিপি ফলো করে বাড়িতেই বানিয়ে ফেলুন কালাকাঁদ, আর আপনার পরিবারের সবাইকে খাওয়ান। দেখবেন আপনার পরিবারের সকলেরই খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।